তা কী বলো তো, আশা করি তোমরা বুঝতে পারছো। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ছাদে হলুদগুলোকে মেলানো হয়েছিল, তো বেশ কয়েকটা রোদ খাবিয়ে এগুলোকে শুকনো করে নেওয়া হয়েছে, সেটাকে এখন খোসা ছাড়ানোর জন্য পরিষ্কার করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ ডিফারেন্সটা কীরকম, যে এই থেকে এই তৈরি করছি আর কি। এই পদ্ধতিটা হচ্ছে আমার দিদার পদ্ধতি। ওই ছেলেদের স্যুটের পায়ের দিকটা কেটে নিয়ে বেঁধে আর এইভাবে পরিষ্কার করলে সহজেই খোসাগুলো ছেড়ে যায়। নাহলে হাত দিয়ে বস্তার উপরে ঘষে ঘষে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর হাত ব্যথাও হয়ে যায় তার কারণে। তো এই প্রসেসটা মা দিদার কাছ থেকে জেনেছিল, আর মা আগের বছর আমাদের বাড়িতে এসে দেখিয়ে দিয়ে গেছিলো, তো সেইভাবে আমরা পরিষ্কার করি। আর এইগুলো হচ্ছে হলুদগুলো ছোটো ছোটো সাইজটা, যেহেতু মামনি ভাগ করে করে রেখেছিলো তাই পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগছে না, ওই 2-4 ঘা করে দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু এখন হলুদ গুঁড়ো করার জন্য একদমই রেডি নয়, কারণ এটাকে আরও একবার রোদ খাওয়াতে হবে, দিয়ে ফাইনাল আর একবার এরকম পিটে নিলে একদম দোকানের মতন চকচকে হলুদ হয়ে যাবে। তারপর গুঁড়ো করে আনলে সারা বছরের জন্য হলুদ গুঁড়ো তৈরি করা হয়ে যাবে। তো সেই জন্য আমি আর মামনি বিকালবেলা বসে বসে এখানটায় পিটে আর পরিষ্কার করে নিচ্ছিলাম। মামনি যেগুলো বড় সাইজের হলুদ সেগুলোকে পরিষ্কার করছে, আর আমি এই ছোটো ছোটো হলুদগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হয়ে এসেছে, আর মামনি ওদিকে হলুদগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। তো তোমাদের এই প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।